সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট। ঠিক আছে? এটা গ্রুপ সি এর অঙ্কগুলা, লজিক ফাংশন সরলীকরণ গ্রুপ সি এর অঙ্কগুলো করাচ্ছি। আজকে ৭৯ থেকে শুরু করব। তো আমাদের এখানে সূত্রের শীটটা অবশ্যই লাগবে অঙ্কগুলো সলিউশন করার জন্য বা ম্যাথ ফাংশনগুলো। তো এই সূত্রের শীটটা কিন্তু অবশ্যই লাগবে। তো এই সূত্রগুলো কিন্তু বইয়ে দেওয়া থাকে, কিন্তু বইয়ে একেকজন একেক লেভেলের বই ব্যবহার করেন। এখানে খুঁজে বের করতে অনেক অসুবিধা হয়। তো এখানে এই অসুবিধা দূর করার জন্য আমরা এই শীটটা তৈরি করেছি। ঠিক আছে? এখানে সবগুলো সূত্র মোটামুটি সিরিয়াল বাই সিরিয়াল দেয়া আছে। আপনাদের শুধু নাম্বার বলা হবে যে এত নম্বর সূত্র, ৮ নম্বর বা ৬ নম্বর সূত্র অনুযায়ী অঙ্কটা বা এই ফাংশনটা করা হলো, সেটা আপনারা ফোকাস করবেন। তো এখন এই সূত্রের শীটটা আপনারা ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে নেবেন। ঠিক আছে? এগুলো আমাদের সব শীট কিন্তু প্রতিটি ভিডিও নিচে Google Drive-এর লিঙ্কে দেয়া থাকে। আপনারা চাইলে সবগুলো প্রিন্ট করে নিতে পারেন, অথবা সূত্রের শীটটা কিন্তু আবশ্যক নিতেই হবে। আপনারা হয়তোবা এই ম্যাথের সলিউশন শীটটা নেন না নেন নাই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সূত্রের শীটটা আপনার প্রিন্ট করে সাথে রাখবেন। কারণ ফোনে তো আর বারবার দেখাদেখি সমস্যা হয়ে যায়। ঠিক আছে? তো এখন এই শীটগুলো পিডিএফ আকারে থাকে, আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। আবার মোবাইল, কম্পিউটার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সূত্রের শীটটা বারবার বলতেছে আপনি এটা প্রিন্ট করে নেবেন। ঠিক আছে? তো নেওয়ার পর অঙ্ক করার সময় এটা আপনাদের অনেক সুবিধা দেবে। তো এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। ৭৯ থেকে শুরু করব। তো অঙ্কটা নম্বর। এখানে আছে a বার প্লাস সি অল বার। ঠিক আছে? প্লাস এখানে বি বার প্লাস ডি, তারপর অল বার। ঠিক আছে? তো এটা আমরা অ্যান্সারটা হাইড করে রাখি। এখন আপনারা জানেন এখানে অল বারগুলো ভাঙালে আমাদের হয়ে যাবে, আর তেমন একটা সমস্যা নেই। অল বারটা ভাঙালে এখানে হচ্ছে এ ডাবল বার, প্লাসটা ইন্টু হয়ে যাবে সি বার, তারপর প্লাস এখানে বির উপর ডাবল বার, পি ডাবল বার ইন্টু ডি বার। ঠিক আছে? তো এখন দুইটা এবার এর উপর ডাবল বার থাকলে দুইটা ওয়ে কাটা, এ সি বার প্লাস বি ডি ডি বার। ঠিক আছে? তো এই ভিন্ন চলকের আমাদের কোনো সূত্র নাই, যার কারণে এটা আর কিছু করা যাচ্ছে না। এটা এই অবস্থায় থাকবে। ঠিক আছে? এই অবস্থায় থাকবে। এটা অ্যান্সার। এই যে অ্যান্সার এটা দেখেন। এখন আমরা চলে যাবো ৮০ নম্বরে। ৮০ নম্বর। এখানে আছে এ প্লাস বি প্লাস সি বার, তার উপর অল বার ইন্টু ডি বার সি। ঠিক আছে? এখন এই অল বারটা ভাঙান। অল বারটা ভাঙালে মাঝের চিহ্নগুলো উল্টে যাবে, প্লাস ইন্টু প্লাস হয়। তো প্লাস আছে, আমাদের হবে এ বার ইন্টু বি বার ইন্টু সি ডাবল বার, আর ইন্টু এখানে হচ্ছে বি বার সি। এখন দেখেন একটা বিষয় হয়ে গেছে, সবগুলো গুণ অবস্থায় আছে। তো সবগুলো গুণ অবস্থায় বা যোগ অবস্থায় থাকলে আপনারা ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবেন। ইচ্ছে মতো বলতে সূত্র যেভাবে সাপোর্ট করবে। ঠিক আছে? তো এখানে এবার নিলাম, এবার এখন বি বার দুইটা আছে, দুইটা একসঙ্গে নিলাম, বি বার আর একটা আছে সি ডাবল বার কাটা যায়। ঠিক আছে? তো আপাতত রাখলাম। আরেকটা আছে সি। ঠিক আছে? তো এখন এটা যেটা হবে সেটা হবে এবার দুইটা বি বার থাকলে একটা বি বার, সির উপর ডাবল বার কাটা এবং দুইটা সি সমান একটা সি। ঠিক আছে? এটা হচ্ছে আনসার। আনসার শিটটা দেখেন, ওটাই দেওয়া আছে। তারপরে চলে যাবো আমরা ৮১ নম্বরে। নম্বর। এক্স ইকুয়াল এ প্লাস ডি বার প্লাস সি ডি, তারপর একটা বার, তারপর
অল বার। তো এখানে রাশি হচ্ছে কয়টা জানেন? 3টা। এ একটা, বি বার একটা, সি ডি দুজন মিলিয়ে একটা বার। কারণ গুণ অবস্থা থাকলে আমরা ওগুলোকে একটা রাশি ধরি। তো এই 3টা রাশিকে আপনাকে আলাদা করতে হবে। এখানে এ বার ইন্টু বি বার ইন্টু সি ডির উপর একটা সিঙ্গেল বার, তার উপর একটা অল বার। ঠিক আছে? এখানে দেখেন এরা দুজন মিলিয়ে আবার একটা বার হয়ে গেছে। অ্যান্সার শিটটা হাইড করা মনে থাকে না। এখন দেখেন সিডি অলবার হয়ে গেছে। এখন এই অলবারটাকে আবার ভাঙাবেন। আপনারা যেটা করতেন সেটা হলো সিডি আলাদা উপরেই আলাদা করে ভাঙাইতেন। তো এটা করা যাবে না। এখানে আপনাদের মনে রাখতে হবে রাশি যেটা তো এটা করতে হবে। ঠিক আছে? তো এবার ইন্টু বিবার, আর এখানে অলবারটা ভাঙানো, ভাঙার পর আছে সি বার প্লাস ডির উপর ডাবল বার। ঠিক আছে? এটা ব্র্যাকেটে ক্লোজ করবেন। এখন পরবর্তী ক্ষেত্রে এবার প্লাস, সরি প্লাস না ভুলে গেল, এবার বি বার সি বার প্লাস ডির উপর ডাবল বার কাটা যায় ডি। ঠিক আছে? এটা এখানে ফাংশনটা তার কিছু বলা যায় না, গুণ করলে কোনো সূত্র মিলবে না, এটা অ্যান্সার। ঠিক আছে? আমরা অ্যান্সারটা দেখাচ্ছি আমরা। ঠিক আছে? এটা অ্যান্সার। তারপরে যাবো আমরা 82 নাম্বার। নাম্বার এফ ইকুয়াল, এখানে হচ্ছে এম প্লাস এন বার। ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে এন বার প্লাস এন। ঠিক আছে? তারপর অলবার। এখন এই অলবারটা ভাঙাবেন। অলবারটা ভাঙালে এম প্লাস এন বার, অলবারটা দুটো রাশি, রাশি কিন্তু দুইটা, এটা একটা এটা একটা, দুটো রাশির উপর আলাদা আলাদা দেবেন। এটার উপর একটা, মাঝখানে কিন্তু সম্পর্ক ছিল গুণ, এটা হয়ে গেল প্লাস। আর এখানে এম বার প্লাস এন, তার উপর বাকি অর্ধেকটা। আপনারা যেটা ভুল করতেন সেটা হলো কি, একে প্রত্যেকটা চলক আপনারা আলাদা আলাদা করে দিতেন। ঠিক আছে? এটা করা যাবে না। আপনাদের আগে রাশি আলাদা করতে হবে, তারপর চলক। এখন আপনারা এই পৃথক রাশির চলকগুলো আলাদা করবেন, ভাঙাবেন। তো এম প্লাস এন বার তারপর অল বার, তাহলে যে এটা হবে এম বার প্লাসটা ইন্টু হয়ে গেল এন এর উপর ডাবল বার, আর মাঝখানে প্লাসটা ঠিক আছে, এটা আর শেষ হবে না। এখন এম বার ডাবল বার প্লাস, সরি প্লাস না, এটা হবে ইন্টু, এটা হবে ইন্টু এন বার। ঠিক আছে? তো এম বার এন প্লাস এম এন বার। ঠিক আছে? এটা এটাই অ্যান্সার, অথবা এম এক্সক্লুসিভ এন লিখতে পারেন। এটা 29 নম্বর সূত্র অনুযায়ী, আবার এখানে রাখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই যে অ্যান্সার শিট দেখেন এটা। তারপর আমরা যাবো 83 নম্বরে। নম্বর এখানে হচ্ছে আর ইকুয়াল আর এফ টি অল বার, আর এখানে হচ্ছে আর প্লাস এস প্লাস টি অল। ঠিক আছে? তো অ্যান্সার শিটটা আমরা হাইড করতেছি। তো এখানে যেহেতু ইন্টু আর অল বার আছে, এটাকে ভাঙাবো এবং পরেরটাকেও ভাঙাবো। ঠিক আছে? এখানে হবে আপনার আর বার প্লাস এস বার প্লাস টি বার। এটা আমরা ব্র্যাকেটে প্লাস করলাম। তারপর এটা ভাঙাবো, এটা ভাঙালে হচ্ছে আর বার এস বার টি বার। ঠিক আছে? তো এখন আমরা যেটা করবো সেটা হলো, এখন দেখেন এখানে 3টা রাশি আছে, এখানে একটা রাশি, এই রাশি দ্বারা 3টা রাশি গুণ করবো এক সিগারে। ঠিক আছে? তাহলে হচ্ছে আর বার এস বার
টি বার, তারপরে এই প্লাসটা, এই প্লাসটা লিখলাম, তারপর এটা দ্বারা আবার এস দ্বারা গুণ করবো, তাহলে হবে আর বার এস বার টি বার, তারপর এই প্লাসটা লিখলাম। এখন এইটা দ্বারা আবার টি বার গুণ করবো, তাহলে হবে আর বার এস বার টি বার, ঠিক আছে। তো এখন দুইটা আর বার সমান আমরা লিখতে পারি একটা আর বার এস বার টি বার প্লাস আবার আর বার একটা এস বার টি বার প্লাস আবার আর বার এস বার টি বার, ঠিক আছে। এখন তিনটে রাশি সমান আবার একটা লিখতে পারি আর বার এস বার টি বার, ঠিক আছে। কারণ তিনটে চলক বা তিনটে রাশি একই, আমরা জানি 7 নম্বর সূত্র যে তিনটা একই রাশি বা একই চলক থাকলে আমরা একটা লিখতে পারি, সেই অনুযায়ী একটা, ঠিক আছে। আনসারটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এই আনসার। তো এখন আমরা 84 নম্বরটা করবো। চুরাশি নম্বর টেপ ইকুয়াল আপনার হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস পাই, তারপর ইন্টু ওয়াই প্লাস এক্স, ঠিক আছে। এটার উপর একটা অলবার ছিল, এটার উপর একটা অলবার, ওইটার উপর একটা অলবার, ঠিক আছে। তো এখন আপনাদের যেটা করতে হবে এই অলবারটাকে আগে ভাঙাতে হবে, ঠিক আছে। এই অলবারটাকে কাজে ভাঙাতে, ঠিক আছে। এখানে এটা একটা রাশি, এটা একটা রাশি, এই রাশি দুটাকে আলাদা করবেন, মাঝখানে ইন্টুটা প্লাস আর অলবারটা ভাঙে দুই পাশে দিতা, তাহলে হবে এইচ ইন্টু এক্স প্লাস ওয়াই, তার উপর একটা অলবার আর পুরো অলবারটা ভাঙে এর উপর একটা, আর এখানে ইন্টুটা হয়ে গেল প্লাস, আর এখানে ওয়াই ইন্টু 5 প্লাস এক্স, তারপর অলবার, তারপর আবার একটা অলবার। এখন আমরা জানি ডাবল বার কাটা যায়, ঠিক আছে। অ্যান্সার শিটটা হাইড করি, আমরা জানি ডাবল বার কাটা যায়, ঠিক আছে। তার ডাবল বার আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর থাকবে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স। তো এখন এটা গুণ করবেন, এই দ্বারা এটা গুণ করবেন, এক্স ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই দ্বারা এটা গুণ করলে ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। তারপর এখন আমরা যেটা করবো সেটা হলো দুইটা এক্স সমান একটা এক্স মেয়াদে প্লাস এক্স ওয়াই প্লাস দুইটা সমান একটা ওয়াই প্লাস এক্স ওয়াই। তো এখন দুইটা এক্স থেকে একটা এক্স কমন নেই, তাহলে হচ্ছে এক্স সহ 1 প্লাস ওয়াই প্লাস দুইটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নেই, এখানে থেকে 1 ওয়াই সহ 1 প্লাস এক্স, ঠিক আছে। এখন যেটা হবে সেটা হলো এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, এটা 2 নম্বর সূত্র অনুযায়ী 1 হয়, প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস এক্স 2 নম্বর সূত্র অনুযায়ী 1 হয়, ঠিক আছে। এখন এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এটা অ্যান্সার, ঠিক আছে। আপনাদের অ্যান্সার শিটটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে আমরা দেবো 85 নম্বর, এটা একটু এমসিকিউ, এটা এমসিকিউ আসছিল 18 সালের সেট কতে সম্ভবত। তো এখন এটার আমরা সলিউশন দেখাচ্ছি, এটা মোস্ট একটু ব্যতিক্রম ধর্মী, ঠিক আছে। একটু এটা সিস্টেম ব্যতিক্রম না, তবে একটু পদ্ধতিটা একটু জটিল। তো এখন এটা হচ্ছে এ ইকুয়াল এ এক্সক্লুসিভ
এ বি অল বার তার উপর অল বার, ঠিক আছে? এই অঙ্কটা আমাদের সলিউশন করতে হবে। তো চলেন আগে আমরা অ্যান্সার শিটটা হাইড করি। এখানে আপনাদের মনে রাখতে হবে এটা 30 নম্বর সূত্র পড়ে গেছে। এ প্লাস সরি এ এক্সক্লুসিভ বি অল বার। এই এ বি অল বারটা পুরোটাকে বি ধরবেন আপনি, ঠিক আছে? এই এ বি অল বারটা পুরোটাকে আপনি বি ধরবেন, আর এটা এ। তাহলে দেখেন এটা 30 নম্বর সূত্র হয়েছে এ এক্সক্লুসিভ বি অল বার। তাহলে আমরা লিখতে পারি বাকি অংশটা এ বার বি বার ইন্টু এ বি, ঠিক আছে? তো 30 নম্বর সূত্রটাকে আপনাদের জানতে হবে। আমি সূত্রটা এই দিকে লিখে দিচ্ছি। 30 নম্বর হলো এ এক্সক্লুসিভ বি অল বার সমান হচ্ছে আপনার এ বি প্লাস এ বার বি বার, ঠিক আছে? এটাই সূত্র। তো এখন আপনাকে বলছি যে এইটা এ বি এ ইন্টু বি অল বার পুরোটাই সমান আপনি বি ধরবেন। তাহলে এখন মানটা আমরা বসা দিই। এখানে এ বলতে এ থাকলো, ঠিক আছে? এখন বি বি বলতে এই রাশিটা, তো এই রাশিটা আমি লিখলাম, তারপরে মাঝখানে প্লাস প্লাসে থাকলো। এখন এবার বলতে এই এবারকে বোঝানো হয়, আর বি বার বলতে আমি এই রাশিটাকে মনে করতে বলছি, এই রাশিটার উপর একটা বার ছিল, আর বি বার এই সেই বারটা এইটা বার। এখন আপনাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা হলো এই যে এখানে একটা অল বার আছে, এটা ভাঙাতে হবে, এটার কোনো অপশন নেই, এটা ভাঙাতেই হবে। এবার প্লাস বি বার ব্র্যাকেট ক্লোজ প্লাস এখানে ডাবল বার কাটা দেয়, ঠিক আছে? তাহলে হচ্ছে এ বার এ আর বি। তো এটা কিন্তু গুণ করে দেবো এ ইন্টু এ বার, তো গুণ করে দিই এ ইন্টু এ বার প্লাস এ দ্বারা বি বার গুণ করবেন এ ইন্টু ডি বার প্লাস এ ইন্টু এ বার সমান 0 ইন্টু বি, ঠিক আছে? তো এখন এ ইন্টু এ বার সমান 0 প্লাস এ বি বার প্লাস 0 সাথে বি গুণ করলে 0, তো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম এ বি বার। তো এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই যে সলিউশন দেখে নেন, ঠিক আছে? তো এখন আমরা 86 নম্বরটা করাবো, ঠিক আছে? 86 নম্বর এখানে আমাদের সিরিয়ালটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। 86, ঠিক আছে? তো এই 86 নম্বরটা হলো এটার মান দেওয়া আছে, এটা দিয়ে আছে মান বা এখানে এফ ইকুয়াল এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড বার হয়, তাহলে প্রমাণ করতে হবে এফ ইন্টু এফ বার সমান 0 এবং এফ প্লাস এফ বার সমান 1, ঠিক আছে? এটা মূলত আমাদের একটা নিবন্ধন, গত কততম জনের নিবন্ধনে এই আইসিটির স্কুল পর্যায়ে যেটা পরীক্ষা আইসিটির, সেখানে এই প্রশ্নটা আমি দেখছিলাম, ঠিক আছে? তো প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। তো এটা আমরা আজকে সলিউশন করবো। তো দেখেন, তো এখানে আমরা দেওয়া আছে যে মানটা সেটা আগে মান ধরি, দেওয়া আছে এই মানটা, ঠিক আছে? এই মান থেকে আমি ক্যালকুলেশন করা শুরু করে দেবো। তো এফ ইকুয়াল এই মানটা আমি ক্যালকুলেশন করে কি পাই এটা আগে লিখতে হবে এখানে। তো এখানে হচ্ছে এফ ইকুয়াল এখানে কমন নেব, ওয়াই কমন নেব, ওয়াই কমন নিলে এক্স বার প্লাস এক্স জেড বার, ঠিক আছে? তো এখান থেকে এটা বিনিময়ের যোগ করা যায়, আপনারা মূলত বিনিময় যোগ করবেন, ঠিক আছে? তো ওয়াই ঠিক ওয়াই ঠিক থাকলো এক্স বার প্লাস এক্স
আর এটা হলো এস বার প্লাস জেড বার। তো বিনিময়ের যোগটা হবে এরকম, এক্স বার দ্বারা এক্স গুণ করবেন একবার, জেড বার দ্বারা যে বার গুণ করবেন একবার, ঠিক আছে। তো এখানে এত ইকুয়াল, আবার লিখতেছি ওয়াই ইন্টু এইচ বার প্লাস এইচ, এটা আমাদের 4 নম্বর সূত্র অনুযায়ী 1 হয়, ঠিক আছে। আর এইচ বার প্লাস জেড বার এটা থাকলো। তো এখন আমরা একটা জিনিস লিখতে পারি, এটা ক্লিয়ার করে লিখি, এইচ বার প্লাস জেড বার, ঠিক আছে। তো আমরা দ্বিমানের সূত্র এবার উল্টা প্রয়োগ করব। দ্বিমানের সূত্র আমরা জানি এক্স ইন্টু জেড অলবার থাকলে এটা ভেঙে এইচ বার প্লাস জেড বার নেওয়া যায়। তো ওই সূত্রটার উল্টা প্রয়োগ ভাবে আমরা এটা লিখতে পারি ওয়াই ইন্টু এক্স ব্র্যাকেট ক্লোজ করলে করতে পারেন জেড তার উপর অলবার, ঠিক আছে। এটাও কিন্তু সেই এফের মানটা পেলাম, এটা সেই এফের মান পেলাম, ঠিক আছে। এটা ডি মর্গানের উল্টা সূত্র প্রয়োগ করে, ঠিক আছে। যেটা হলো এ ইন্টু বি অলবার থাকলে এটা এ বার প্লাস বি বার লেখা যায়, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী আমরা এটা পেলাম। তো এখন আমরা চলে যাচ্ছি পরের বিষয়ে, পরে যেটা বা এখানে বি এর মান, সরি এফ বারের মানের ক্ষেত্রে কি পাবো, অর্থাৎ এফ এর মান এইটা পেলাম। এখন এফ বার যদি হয় তাহলে কি হবে, বার বলতে পুরো রাশিটির উপর বার প্রয়োগ করতে হবে, তাহলে ওয়াই ইন্টু এক্স জেড তার উপর বার, আবার একটা পুরোটার উপর একটা অল বার, ঠিক আছে। কারণ এফ এর উপর বার ছিল, সেখানে পুরো রাশির উপর অল বার। তো আমরা জানি এখন এই অল বারটা ভাঙাবো, ঠিক আছে। এই ওয়াইটাকে আলাদা করবো, ওয়াই বার প্লাস এইচ জেড তার উপর ডাবল বার। তো আমরা জানি ডাবল বার কাটা হয়ে যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে ওয়াই বার প্লাস এক্স জেড বার, সরি বার এখানে নেই, এইচ জেড বার, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আপনার এফ বারের মান। এটা হলো আপনাদের এফ বারের মান, এফ বারের মান উল্লেখ করে চলো। এখন আমরা চলে যাব এফ ইন্টু এফ বারের মান কি বের হয়, ঠিক আছে। দুটো মান পাইলাম। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। এখন আমাদের সেই যেটার মান বের করতে বলছে এফ ইন্টু এফ বারের মান, ঠিক আছে। তো এফ এর মান আর এফ বারের মান, এই যে এটা হচ্ছে এফ বারের মান, ঠিক আছে। এটা হচ্ছে এফ বারের মান আর এটা হচ্ছে এফ এর মান, এই দুটো মান গুণ অবস্থায় আছে, আমরা গুণ করব। তো এখানে আমরা দেখেন গুণ করতেছি। তো এফ এর মান পেয়েছিলাম ওয়াই ইন্টু এক্স, ও এখানে রাশিটা নিয়ে আসি কারণ ওপরের অংশটা দেখা যাচ্ছে না, তো রাশিটা যেহেতু দেখা যাচ্ছে না আমি এটা নিয়ে আসলাম। তাহলে এখানে লিখতে পারি আমরা এ এক্স ট্র্যাকিং মিস্টেক হলো এ জেড ব্র্যাকেট তারপর বার, ঠিক আছে। এখন ইন্টু ওয়াই বার প্লাস এ জেড, ঠিক আছে। এটা এখন আপনাদের যেটা করতে হবে, তো এখন এটা গুণ করতে হবে, দেখেন
এখানে ভিতরে রাশি আছে 2টা, এখানে আছে 1টা। তো এই রাশি দ্বারা এই রাশিটা গুণ করব, তাহলে হচ্ছে y ইন্টু ওয়াই বার, ঠিক আছে, তারপরে এক্স জেড অল বার, তারপর মাঝখানে প্লাস কোনা প্লাসটা লিখলাম। এখন এই রাশি দ্বারা আবার এটা গুণ করব, তাহলে থাকতেছে আপনাদের y ইন্টু এক্স ওয়াই এইচ জেড আই ইন্টু এক্স জেড অল বার, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখেন, যেটা হলো ওয়াই ইন্টু ওয়াই বার সমান 0 গুণন এক্স জেড বার প্লাস, আর এখানে ওয়াই ইন্টু এ বার প্লাস এক্স জেড এটা পুরোটা একটা রাশি ধরেন, এটা হচ্ছে এ বার আর এটা শুধু এ, তাহলে এ বার এ গুণ অবস্থায় 8 নম্বর সূত্র অনুযায়ী 0 হয়। তো 0-র সাথে কোনো সংখ্যার যোগ গুণ করলে 0 প্লাস 0 সমান 0, অর্থাৎ এফ ইন্টু এফ এর মান 0, ঠিক আছে। আমরা এখন পরের মানটা বের করবো, এফ প্লাস এফ বার, ঠিক আছে। আমরা পরের মানটা বের করতেছি আবার এফ প্লাস এফ বার, ঠিক আছে। তাহলে দেখেন মানটা এখানে আমি লিখতেছি যে ওয়াই এক্স এক্স জেড তারপর অল বার হচ্ছে প্লাস ওয়াই বার আর এইট বার প্লাস এইচ জেড, ঠিক আছে। এটা একটা রাশি। কারণ পরবর্তীতে আমরা এটা সাজিয়ে নেব, এক্স জেড নিলাম, তারপরে প্লাস ওয়াই, তারপরে এক্স জেড বার আর ওয়াই বারটা পিছনে রাখলাম, ঠিক আছে। এখন যেটা হবে সেটা হলো এখানে এখন আমরা একটা বিনিময় গুণ করবো, ঠিক আছে। গুণটা দেখেন, গুণটা হলো এক্স জেড প্লাস ওয়াই, আরেকটা হচ্ছে এক্স জেড প্লাস এক্স জেড অল বার আর হচ্ছে প্লাস ওয়াই বার। এখন পরবর্তীতে এখানে এটা সূত্র অনুযায়ী 1 হয়, তাহলে হচ্ছে এক্স জেড প্লাস ওয়াই আর এটা 4 নম্বর সূত্র অনুযায়ী 1 হয়, ঠিক আছে, প্লাস ওয়াই বার। এখন ওয়াই বার প্লাস ওয়াই, এক্স জেড প্লাস ওয়াই প্লাস ওয়াই বার, ঠিক আছে, এক্স জেড প্লাস ওয়াই বার প্লাস ওয়াই 4 নম্বর সূত্র অনুযায়ী 1 হয়, আবার এক্স জেড প্লাস 1 এটা 2 নম্বর সূত্র অনুযায়ী আবার 1 হয়, ঠিক আছে। এটাই মূলত অ্যান্সার বা সলিউশন, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই।